সরকারিভাবে ভারতীয় নাগরিকত্ব বা ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য কোন কোন ডকুমেন্টস বৈধ বা কোন কোন ডকুমেন্টস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারিভাবে জানিয়ে দিল দিল্লি পুলিশ। অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড থাকলেই কিন্তু নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে, আধার, প্যান ও রেশন কার্ড দেখালেই আর ভারতের নাগরিক গণ্য হবেন না কেউ। পরিবর্তে দুটি অন্য নথির মধ্যে যে কোনো একটি থাকা বাধ্যতামূলক করা হলো। এখন থেকে দুটি নথি নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে বলে জানিয়েছেন তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে, আধার, প্যান এবং রেশন কার্ড প্রশাসনিক ও সামাজিক কল্যাণমূলক কাজে নথি হিসেবে গৃহীত হবে, কিন্তু ওইসব নথি নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এই মুহূর্তে মূলত দুটি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্বীকৃতি দেয় সরকার। এক নম্বর হচ্ছে জন্মের শংসাপত্র এবং দ্বিতীয়ত ডোমিসাইল সার্টিফিকেট, স্থায়ী নিবাসের শংসাপত্র। ভারতে নাগরিকদের একাধিক পরিচয়পত্র রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। আধার যদিও পরিচয়পত্র, কিন্তু তা নাগরিকত্বের প্রমাণপত্র নয়। প্যান কার্ড কর সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়, রেশন কার্ড ব্যবহৃত হয় জনকল্যাণমূলক প্রকল্পে। এর কোনোটিই নাগরিকত্বের প্রমাণপত্র নয়। তাহলে বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানতে পারলেন। বর্তমানে আধার কার্ড কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তা সত্ত্বেও এটা কিন্তু আমাদের নাগরিকত্বের প্রমাণপত্র নয়। আমাদের প্রত্যেকের কাছে অবশ্যই ভোটার কার্ড কিন্তু থাকতে হবে, এবং এছাড়াও যদি কেউ কেউ পাসপোর্ট বানিয়ে রাখতে পারেন তাহলে তো বিষয়টা আরো ভালো। তাই জন্মের শংসাপত্র এবং নিবাসের শংসাপত্রই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরে কেন্দ্র।